আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি বাবুল। সৌদি আরব নতুন যারা আসতেছেন ফ্রি ভিসার মাধ্যমে, আপনারা যারা ফ্রি ভিসার মাধ্যমে আসতেছেন সৌদি আরব, কারণ আপনারা মনে করতেছেন আপনারা ফ্রি ভিসায় আইসা বিভিন্ন জায়গায় কাজ করবেন, অথবা যে মালিক আছে এই মালিকের মাধ্যমে থাকে আপনারা দেখা যায় কি বছর শেষে মালিকের একটা মুনাফা একটা ফায়দা, এরকম ভাবে বছর শেষে আপনাদেরকে আকামা বানায় দিবে। আবার দেখা যায় কি আপনার আকামার টাকা দিয়া, কারণ নতুন আসলে আপনাদের সাথে চুক্তি করতেছে বিভিন্ন দালাল অফিসের মাধ্যমে। আপনারা যারা আসতেছেন তারা আপনারা চিন্তা করতেছেন 1 বছর কাজ করব, আমি কাজ করব, বাহিরে কাজ করব, এখানে কাজ করবো, এখানে কাজ করব, প্রতি মাসে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা কামাবো, আমি বাহিরে কাজ করব, মালিকের আন্ডারে কাজ করব না। যে মালিকের মাধ্যমে ফ্রি ভিসায় আসবো এই মালিকরে পরে আবার বছর শেষে টাকা দিয়ে আকামা বানাবো। তাদের জন্য আমার এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ যারা এইভাবে ফ্রি ভিসাতে আইসা মাসে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা আপনারা ইনকামের জন্য 50,000 টাকা, 70,000 টাকা কামাইতে আসতেছেন, কারণ আপনি বছর শেষে দুজি আকামাটা বানাইতে চান। কারণ আপনি নতুন সৌদি আরবে যখন আসবেন তখন আপনার 1-2 মাস যায় বোগা, দেখা যায় কি কাম ঠিক করতে নতুন অবস্থা, আপনি ভাষা জানতেন না, এবং কি কাম রেডি করতে করতেই 2-3 মাস আপনার পার হয়ে যাবে। তখন এক জায়গায় আপনি কাম নিবেন নতুন অবস্থায়, ঠিক আছে, এখানে কাজ করবেন, দেখা যায় কি 1 মাস দিব 1500, 1400, 1600, এরকম আপনি ভাষা টাষা শিখবেন যাই বোগা, কিন্তু আপনার বলতে বলতে কইতে কইতে কিন্তু বছর কিন্তু আপনার চলে যাবে। তখন কিন্তু আপনি 5 লাখ টাকা, 6 লাখ টাকা যে খরচ করে আসলেন এই ফ্রি ভিসার মাধ্যমে, তখন কিন্তু আপনি এই বিপদে পড়তেছেন। কারণ বছর শেষ হয়ে যাবে, আপনাকে আকামার টাকা দিতে হবে। যদি আপনি ফ্রি ভিসার মাধ্যমে এইভাবেও কাজ করেন, আকামার টাকা যদি আপনার কফিলকে প্রতি মাস হিসেবে আপনি 300 টাকা আপনার কাছ থেকে হিসাব করে নেয়, 300 টাকা তো নাই, সর্বোচ্চ 300 টাকাই ধরি, 300 টাকা করে নিলেও আপনার ধরেন 3600 টাকা আপনার ফায়দার টাকা দিতে হবে সৌদিকে প্রতি মাসে। এটা তাকে মুনাফা দিতে হবে, কারণ তার আন্ডারে আপনি তাকে বাহিরে ফ্রি ভিসায় কাজ করলে। কারণ ফ্রি ভিসায় কাজ করতে গেলেও কিন্তু বিপদের শেষ নাই, পুলিশে ধরলে হয়তো দেশে পাঠায় দিব, অনেক ঝামেলা জরিমানা দে। এরপরেও যারা আসতেছেন কাজ করতে এভাবে, তারা 3600 টাকা আসবে, দেখা যায় কি মুনাফাটা, ঠিক আছে, ফায়দা, এটাকে ফায়দা বলে আরবিতে, ফায়দা দিতে হবে। তখন আপনি ফায়দা দিয়ে কাজ করবেন, ঠিক আছে। কারণ আপনার আকামার টাকা আসবে 750 টাকা, তামিলের টাকা আসবে ধরেন নিম্ন ধরেন 500 টাকা, ঠিক আছে, তাহলে এখানে 4,500 টাকা। এরপরে মনে করুন দেখা যায় কি আপনার মক্তব খরচ আছে আরো ধরেন 1000 খানিক টাকা। আমি সুজাব আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এই টাকাগুলি আপনাদের দিতে হবে। কারণ বছর শেষে আপনাদের নিম্নত 7,000 থেকে 8,000 টাকা আপনাদের খরচ হবে সর্বোচ্চ। কারণ বছরটা যখন চলে যাবে 7 থেকে 8 হাজার টাকা আপনার দিয়ে আপনার আকামা বানাইতে হবে। তখন আপনি 5 লাখ টাকা, 6 লাখ টাকা ঋণ করে আছেন, আপনি দেখা যায় কি 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা কামাইলেন, তখন এই টাকা কিন্তু আপনার আবার চলে যাবে এই আকামা বানাইতে। কারণ সৌদি আরবে ফ্রি ভিসা এভাবে যারা আসেন আকামা বানাইতেই এই টাকাগুলো আবার খরচ হবে। কারণ সৌদি আরব যারা আসবেন ফ্রি ভিসার মাধ্যমে কাজ করে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা কামাইবেন, ভাই সৌদি আরব কিন্তু এখন আর আগের সৌদি আরব নাই। আপনারা চাইলেন আর টাকা কামায় নিলেন, কারণ সৌদি আরবে লোকের অভাব নাই, ঠিক আছে, কাজের অভাব, লোকের অভাব নাই এখন। কারণ হাজার হাজার মানুষ, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশের মানুষ, কাজের জন্য এখন আর লোকের অভাব নাই সৌদি আরবে। তবে সৌদি আরবে যারাই আসবেন এখন এই ফ্রি ভিসার মাধ্যমে জান্না শুনিয়া বুঝে আসবেন। কারণ আপনি চাইলেই মাস শেষে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা কামাইতে পারবেন না, ঠিক আছে। কারণ আপনাকে ভাষা জানতে হবে এবং কি আপনাকে সব জানতে হবে। আর আপনার মতো বহুত লোক পড়ে আছে, কারণ সৌদি আরবে দালালের কপ্পরে যারা আসবেন অবশ্যই জান্না বুঝিয়া হিসাব করে আসবেন। তো সকলেই ভালো থাকবেন।